গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আবার একটি ভিডিও নিয়ে চলে এসে এই যে সকালবেলা স্নান টান করে রান্নাবান্না করে সব রেডি হয়ে গেছি। আজকে দেখি বিবেক কোথায় নিয়ে যায়। ঠিক আছে, আজকে নিয়ে যাচ্ছে বিবেক আমাকে কোথায় দেখি মার্কেটিং করতে, দেখে দেখা যাক আদৌ করাবে কি না জানি না। তো যাই হোক, এই যে মামাকেও স্নান করে নিচ্ছে, আমাকে ডাকছে আয় আয় চলো যাই। হ্যাঁ ঠিক আছে, আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, মাম্মাকে খাইয়ে নিয়েছি। এই যে বেরোচ্ছি, রোদ্দুর এখন প্রায় 10টা বাজতে যাই, বার হচ্ছি বাড়ি থেকে। ঠিক আছে, ক্যানটা ঝুলিয়ে দাও কাকিমাদের এখানে। ও ও তো ওখানটায় দিয়ে দাও, ওখানে দাও তুমি, তা ভালো, ওখানটায় দাও, আমি এই ওপরটায় দিয়ে দিই। চলো, তো এই যে আমরা মালঞ্চে এখন চলে এসেছি। মালঞ্চে মার্কেটে বিবেক এনেছে আজকে। বিবেক বলছে আগে খাওয়া দাওয়া করে নাও, তারপরে ঘোরাঘুরি হবে। এই দোকানটা তো ভিড়, দাঁড়িয়ে খেতে হবে নাকি ভিতরে? মিষ্টির দোকানে এনেছে, দেখা যাক। বড়টা কোথায় আছে সেখানে চলো। দোকান আর আমরা পাচ্ছি না যে। ঠিক আছে, কোথায় পরোটার দোকান, ফলের দোকান। মালঞ্চের বিখ্যাত এই কটকটি সাইজে। ঠিক আছে, এই এতক্ষণ পরে পরোটার দোকান পেয়েছি। বসো, পরে তুলে দাও তুলে দাও। তা এই যে পরোটা আর এই তরকারি দেখো, তরকারি দেখতে জলের মতন ভেসে যাচ্ছে, তরকারিটা জলের মতন ভেসে যাচ্ছে। বিবেক বলছে তরকারি কই? বিবেক কেমন, তোমাদের এখানে কেমন জলের মতন ভেসে যাচ্ছে? এই যে মার্কেট, সব কম্বল এইখানটায়, ব্ল্যাঙ্কেটের এই কালারগুলো দেখো কি সুন্দর, এই কালার। তাহলে এইটা কেমন দাম হবে দাদা? এইটা 950। এই দিকটা ব্ল্যাঙ্কেটের কালেকশন। হ্যাঁ সেই আর কি। বলো বন্ধু, বলো 100 করে কুর্তি পেলাম। শেষের দোকান, এইদিকে ছেলেদের, এই দিকটা ব্লাউজের কালেকশন। এই জায়গাটা হ্যাঁ, এই দিকটায় আছে। এই দিকটা নাইটি স্টোল এইগুলো টাঙানো রয়েছে। ভিতরে দোকান অনেক রয়েছে। এখানে জুয়েলারির দোকানও আছে। মামা আমার ঠেলে আনছে দেখো, শেষের দিকে চলো না। এখানে একটা দোকানে আসা হয়েছে, দেখা যাক। বলতে নেই, দেখি বার করুন লম্বা। সোয়েটার খুলে দে দেখি, এইটা লম্বা, সোয়েটার খুলে দে, গরম হচ্ছে। এইটা দেখো তো, ওখান থেকে বেরিয়ে এসেছি জামা কাপড়ের ওখান থেকে। তা আমার তো কিছুই পছন্দ হচ্ছে না, বিবেকেরও পছন্দ হচ্ছে না। ঠিক আছে, সে মানে পছন্দই হচ্ছে না, দামেও ঠিক হচ্ছে না। এই দিকটা আবার জুতোরে আছে, বিবেক হচ্ছে চলো একটু ঘুরে আসি, কিনি না কিনি। এই দিকটা জুতোর কালেকশন সব, জুতো সব। এই তো জুতো, এইদিকে এসো, এই দেখো জুতো। এই যে খুঁজেই পাচ্ছি না, এসেছি। হ্যাঁ ভালো আছে, কোথায় দোকান দিয়েছে দাদা, চেনা দাদা, এই তো এইদিকে এসেছে। তো আচ্ছা ঠিক আছে, এইদিকেই
এইগুলো আছে কাপড়ের কেনাকাটা। তো ওখান থেকে কেনাকাটা তার জিনিসপত্র পছন্দ হয়নি বলে আবার এইদিকে স্টাইল বাজার থেকে আমি একটা প্যান্ট কিনেছি, বাড়ি গিয়ে দেখাবো। এর মধ্যে আর ভিডিও করতে মানে এনার্জি নেই, ঠিক আছে। বিবেকটা রেগে যাচ্ছে, বলে ওই সব জায়গা থেকে কেনাকাটা করছো তুমি, এইসব করছে। তাহলে মালঞ্চ বাজারটা ঘুরে যাই সেখান থেকে। আর বিবেক ঠিক মতন টাকা পয়সা আনিনি তো, ঠিক আছে। দেখি ওইদিকে কি খাওয়ায় না খাওয়ায়। কাঁকড়া এগুলো কত দাদা? দেখো ক্রাব 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 মামা ক্রাব কত বলছে? কাঁকড়ার আড়ত। হ্যাঁ চালু হয়ে গেছে তাই আমরা খেতে এসেছি হিমালয়ে। এই মালঞ্চ বিখ্যাত, মালঞ্চ বিখ্যাত হিমালয়ের অন্ধকার। অর্ডার দেওয়া হয়েছে এখন। চাউমিনে যেন কোনো রং না দেয়। সাদা চাও সময় লাগুক, সাদা হয়, ঠিক আছে। এসে গেছে মানে ডালিয়া বার করো, ডালিয়া বার করো। না মামা না না, ওইখানে রান্না হচ্ছে। কত মোগলাই হচ্ছে তো বলতে হবে না, এই হিমালয়ের মোগলাই বিখ্যাত। হ্যাঁ চাউমিন চলে এসছে। মাম্মা দেখো খাচ্ছে কিরম করে। চাউমিনটা দেখো তো কেমন, সাদা চাউমিন। না তো এই মুহূর্তে বাড়ি আসলাম। হ্যাঁ এখনই বাড়ি এসেছি, এসে বলি এই দেখো না বিবেকের কাণ্ড দেখো, পাবদা মাছ কিনেছে। মানে ভেটকি টেটকি ছিল, সে প্রচুর দাম বলছে। আর একজনের জন্য না এই 500 1 কিলো এরকম দিতে চাইছে না বলো। আর সেই জন্য আমার এই পাবদা মাছ পছন্দ হয়েছে, ঠিক আছে। তাই 500 দেবে না। তো এই পাবদাগুলো এইগুলো সব নেওয়া হয়েছে। এই যে এখন আমি কাটতে বসেছি, ঠিক আছে। কিভাবে কাটে আমি জানি না, ঠিক আছে। পাবদা মাছ কিভাবে কাটে আমি জানি না, ঠিক আছে। আর ফোন খুলে দেখাও হয়নি কিভাবে কাটে, ঠিক আছে। আমি যা পারি তাই কাটছি। আর হয়েছে 500 মতো নেওয়া হয়েছে। তাই দিতে চাচ্ছিল না, ওরা 1 কিলো ছাড়া দিতে চায় না। আর ভেটকি টেটকি আছে বিশাল দাম, তো সেই হিসেবে যায়নি, টাকা পয়সা নিয়ে যাওয়া হয়নি। কাঁকড়া নেওয়ার ইচ্ছা ছিল বিবেকের, আর ভেটকি তা সে দাম ওরা বলছে। সকালের টাইমে গেলে মারাচ্ছে তখন একটু দাম কম থাকে। তো রাত থেকে মানে বিকেল হয়ে যাচ্ছে, বিকেলে দাম বেশি থাকে। তো কি কি কিনেছি তোমাদের দেখাই, ঠিক আছে। ও বাবা এই দেখো জুতো কিনেছি, এই দেখো জুতো কিনেছি বলছে। আবার সেই ঘটে পুকুরে এসে মামামের জন্য ফের জুতো নিতে হয়েছে। ওখান থেকে কিনেছি, সেই জুতোটা হচ্ছে না। তা ও বিবেক বলছে আর এক জোড়া জুতো কেনা হোক, তা ওর জন্য আবার জুতো কেনা হয়েছে। এই যে মামামের জুতো, কিউট কিউট জুতো কেনা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ এই জুতোটা কেনা হয়েছে, এইটা আমি কিনেছি। মামামের এইটা কিনে দেওয়া হয়েছে বলে বিবেক আবার আমার এইটাকে কান চাপা, হ্যাঁ কান চাপা এটা কিনে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই একটা আমি প্যান্ট কিনেছি। হ্যাঁ এই দুটো প্লাজো কিনেছি। এই যে এই দুটো প্লাজো, আর এই দুটো 3 পিস, একটা 3 পিস আর একটা 3 পিস এই নেওয়া হয়েছে। 3 পিস দুটো। আর মামামের এই দুটো প্যান্ট নেওয়া হয়েছে, 3টে প্যান্ট, একটা ওর পরিয়ে দিয়েছে। আর এই, ঠিক আছে এই কেনাকাটা, তাই তো। এই কেনাকাটা করেছি। কোনো জিনিস ওখানে পছন্দ হয় না, দোকান থেকে আমার নিতে হয়েছে, ঠিক আছে। ওই কান চাপা টাপাগুলো সব দোকান থেকে আমি কিনেছি। শুধু ওখান থেকে আমার দুটো প্লাজো নিয়েছি, তাও সে পছন্দ হয় না। তা বিয়ে বলছে এসেছো কিছু নেবে না,
নাও যাই হোক কিছু, তাই না হচ্ছে। আর সব সব ওই মালঞ্চের দোকান থেকে নেওয়া হয়েছে, আর ঘটপুকুরে এসে জুতোটা কেনা হয়েছে, আবরণী থেকে নেওয়া হয়েছে। ওখানে বড় বড় দোকান আছে, বলে ওখান থেকে নাও তুমি, বেকার তো পছন্দ হয় না। পছন্দ মানে কি বলে, আগেকার পুরনো জিনিস বিক্রি হচ্ছে, নতুন মাল এখনও কেউ তুলেনি। বিয়ের সিজন হলে বলে মাঘ মাস টাঘ মাস হলে হবে, এখন সব শীতের মাল বেশিরভাগ এরকম। তো যাই হোক, কম্বল টম্বলগুলো প্রচুর পরিমাণে ওখানে আছে, তাই না বিবেক? ওখানে প্রচুর পরিমাণে কম্বল টম্বলগুলো আছে, ঠিক আছে। আর ঠিক মতন মানে কি দামে পোষায়, দাম ওর থেকে আমার বাঁধা দোকানে দাম ঠিকঠাক, কিন্তু ওখানে দাম বেশি বলছে এরকম। তাহলে আমার বাঁধা দোকান থেকে নেওয়াই ভালো। বিবেক বলছে তাহলে বাঁধা দোকান থেকে নেবো, এখান থেকে কেন তুমি নিতে যাবে? আর বাঁধা দোকানের কোয়ালিটিটাও ভালো থাকে ওর থেকে। তো যাই হোক, সেই ভালো কুর্তি ফুর্তি আমার একদম পছন্দ হয়নি, ঠিক আছে। আর ভাল লাগছে না, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাইকে টাটা।